আসসালামু আলাইকুম। সিকিম ভ্রমণ সিরিজের তৃতীয় পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ সিকিম ভ্রমণে আমাদের ঘোরাঘুরির দ্বিতীয় দিন। প্রথম দিনের ঘোরাঘুরির সবটুকুই আমরা শেয়ার করেছি সিরিজের দ্বিতীয় পর্বে। আর ঢাকা থেকে সাউথ সিকিমের শহর রাবাংলা পর্যন্ত পৌঁছানোর নিয়ম কানুন দেখিয়েছি সিরিজের প্রথম পর্বে। তাই যারা আগের পর্বগুলো কোনোভাবে মিস করেছেন তারা সেগুলো দেখে নিন ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে। আজকের পর্বে আমরা দক্ষিণ সিকিমের শহর রাবাংলা শহরের সবচেয়ে বড় আকর্ষণ বুদ্ধা পার্ক ঘুরে ঘুরে দেখাবো। মূল ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। তো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমাদের রাবাংলাতে দ্বিতীয় দিন। আজকের সকালটা অনেক সুন্দর, যথেষ্ট পরিষ্কার আকাশ। এখান থেকে সব কিছুই খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে আশেপাশে। গতকাল বৃষ্টি ছিল অনেক, যে কারণে রাবাংলার এখানে কোনো কিছুই দেখা যাচ্ছিল না। তো আমাদের সাথে দীপকজি, দীপকজি এখানে অনেক দিন ধরেই আছেন। ওনার জন্ম এখানে, কিন্তু উনি মূলত একজন বিহারি। এখানে ওনার একটা হোটেল আছে, হোটেল হিমালয়ান। পাশাপাশি একটা রেস্টুরেন্টও আছে রাবাংলা সেন্টারে। সো বন্ধুরা, আমরা এখন এখান থেকে বুদ্ধা পার্ক যাব। গতকাল সানলাইটের জন্য বুদ্ধা পার্ক যাওয়া যায়নি। থ্যাংক ইউ দীপকজি। আমরা একটা ট্যাক্সি নিয়েছি রাবাংলা সেন্টার থেকে বুদ্ধা পার্ক পর্যন্ত। শুধু ড্রপ করে দিবে 150 রুপি। রাবাংলাতে ঘোরাঘুরির প্রথম দিনই আমাদের বুদ্ধা পার্ক যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু অনেক বেশি মেঘ থাকার কারণে আমরা দ্বিতীয় দিন সকালে বুদ্ধা পার্ক ঘুরতে যাওয়ার প্ল্যান করি। রাবাংলা সেন্টার পয়েন্ট থেকে বুদ্ধা পার্কের দূরত্ব মাত্র 1.5 কিলোমিটার। পাহাড়ি রাস্তায় একটু আধটু হাঁটার অভ্যাস থাকলে হেঁটেই চলে আসতে পারেন এখানে। আর ট্যাক্সিতে চড়ে আসতে ওয়ান ওয়ে খরচ পড়বে 150 রুপি। ট্যাক্সিতে সময় লাগবে মাত্র 4 থেকে 5 মিনিট। अभी तेल का दाम कितने बढ़ गया है, इसलिए बोल रहा हूँ। रास्ता भी खराब है, हमारा पैसा भी खत्म हो चुका है। आप समझा करो। हाँ, हमने समझा। सिर्फ 3,000 दीजिए, सिर्फ 3,000 दीजिए। 3,000 नहीं, 3000 হলে बेलिंग में बेलिंग में कंचनजंगा वाटरफॉल और खिचीबिरी लेक खिचीबिरी लेक है। और ऑरेंज गार्डन yes, orange garden. वो है। সো বন্ধুরা, আমরা চলে আসছি বুদ্ধা পার্কের সামনে। এখানে এখনও টিকিট কাউন্টারটি ওপেন হয়নি, তো আমরা একটু টিকিট কাউন্টারের দিকে যাই, দেখি কখন ওপেন হবে। একটু অপেক্ষা করতে হবে হয়তো। এখানকার চারপাশের এনভায়রনমেন্ট অসম্ভব সুন্দর, पीसफुल एक एनवायरनमेंट एखाने। सर जी, ये ऑफ है? 9 बजे खुलेगा और 5 मिनट के बाद। ओके, और 5 मिनट পরে এটি ওপেন হবে। এটির আমরা দেখতে পাচ্ছি যে গেটটি অনেক সুন্দর, আর এখানে কিছু বেল রয়েছে। এই মুহূর্তে একদম সকাল সকাল আমরা চলে আসার কারণে তেমন একটা ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। গতকাল আমরা এখানে এসে ফিরে গিয়েছিলাম, কারণ অনেক বৃষ্টি ছিল। বৃষ্টির কারণে আমরা এর ভেতরে প্রবেশ করিনি, কারণ তখন কিছুই দেখা যাচ্ছিল না অনেক মেঘের কারণে। তো আজকে আমরা কিছুক্ষণ পরে এখানে প্রবেশ করব। তো এর আগে আমরা বাইরে থেকে কিছু ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। বাইরে থেকেও কিন্তু বেশ সুন্দর লাগছে। রাবাংলা বুদ্ধা পার্ক
ভারতের সিকিম রাজ্যের দক্ষিণ সিকিম জেলার রাভাংলার কাছে অবস্থিত। আমরা বুদ্ধা পার্ক ওপেন করার জন্য অপেক্ষা করছি। বুদ্ধা পার্ক সকাল 9টায় ওপেন করে, কিন্তু 9টা বেজে যাওয়ার পরেও কিন্তু এখানকার কাউন্টারের লোক আসেনি, সো আমরা ওয়েট করতে হচ্ছে। এখানে অনেক ওয়েস্ট বেঙ্গলের ট্যুরিস্ট অলরেডি জমা হয়েছেন, ছোট বড় অনেক ধরনের ট্যুরিস্ট এখানে আছেন। দক্ষিণ সিকিমের রাভাংলা শহরের মূল আকর্ষণ এই বুদ্ধা পার্ক। প্রবেশদ্বার থেকে শুরু করে পার্কের ভেতরের প্রতিটি অংশ সাজানো হয়েছে অত্যন্ত শৈল্পিকভাবে। সো আমরা ধীরে ধীরে পার্কের নিচের দিকে যাচ্ছি। এখানে চারপাশটা এত সুন্দর করে সাজানো, আসলে দেখতেই যেদিকে তাকাচ্ছি সেদিকেই খুব সুন্দর লাগছে। এবং সিঁড়িগুলো কিন্তু খুব চমৎকারভাবে তৈরি করা আছে, কোনো রিস্ক নেই, খুব ইজিলি আপনারা বাচ্চা কাচ্চা নিয়েও এখানে আসতে পারেন। আর আজকের সকালটা অনেক সুন্দর, সিটিং বুদ্ধাকে একদম পরিষ্কারভাবে কিন্তু দেখা যাচ্ছে। গতকাল দেখা যাচ্ছিল না, আজকে একদম পরিষ্কারভাবে কিন্তু বুদ্ধাকে দেখা যাচ্ছে। সিকিমের সরকার এবং জনগণের উদ্যোগে এই দৃষ্টিনন্দন পার্কটির নির্মাণ কাজ শুরু হয় 2006 সালে। 2013 সালের 25শে মার্চ তারিখে গৌতম বুদ্ধের 2550তম জন্মবার্ষিকীতে পার্কটি উদ্বোধন করা হয়। পার্কের ভেতরে রয়েছে 130 ফুট উঁচু একটি বৌদ্ধ মূর্তি। এতে ব্যবহৃত হয়েছে 60 টন তামা। মূর্তিটি তিব্বতিয়ান বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু 14তম দালাই লামা দ্বারা পবিত্র করা হয়েছিল। পার্কটির ভেতরে রয়েছে সুপ্রশস্ত নান্দনিক পথ এবং শান্ত স্নিগ্ধ পরিবেশ। চাইলে এর ভেতরেই দিনের একবেলা অনায়াসে কাটিয়ে দেওয়া যায়। পার্কের ভেতর বৌদ্ধ মূর্তি ছাড়াও একটি মেডিটেশন সেন্টার এবং একটি মিউজিয়াম রয়েছে। তাছাড়াও কয়েকটি সুভিনিয়ার শপ রয়েছে এই পার্কের ভেতর। এটি তথাগত শাল নামেও পরিচিত। পার্কের প্রবেশ ফি 50 রুপি। সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দর্শনার্থীরা পার্কে প্রবেশ করতে পারেন। তো বন্ধুরা, রাভাংলা বুদ্ধা পার্ক নিয়ে এই ছিল তথ্য। আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার দিবেন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।